देखो, today we discuss the three different graphs. At least at first देखो, hydrograph, unit hydrograph, and rating graph in hydrology and geography student. We discuss what is hydrograph, different type of hydrograph, different parts of hydrograph, what is unit hydrograph, rating curve, and what is QSEC, what is QMEC. Next, we discuss three graphs like hydrograph, unit hydrograph, and rating curve. দেখো আজকে আমরা করব হচ্ছে হাইড্রোগ্রাফ যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি মান্থ ডিসচার্জ ইন কিউমেক অ্যান্ড দুটো ডেটা দেওয়া আছে। এটা থেকে আমরা ডিসচার্জ ইন কিউমেকটাকে স্কেল ধরে নেবো 1 সেমি সমান 3 কিউমেক্স ধরে নিয়ে ওটা যে সেন্টিমিটারে বার হয়েছে সেটাকে এবার আমরা ড্রয়িং করার জন্য গ্রাফ পেপারে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে মান্থ আর ওয়াই অ্যাক্সিসে থাকবে ডিসচার্জ ইন কিউমেক। এবার এই এক্স এবং ওয়াই অ্যাক্সিস ধরে জানুয়ারি মাসে যেমন হয়েছে 2.21 জন্য 0.74, এই 0.74 সেন্টিমিটার আমরা ভার্টিক্যাল স্কেলে প্লট করব। এইভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টোটাল যে 12টা মাস হবে 12টা মাসে 12টা এভাবে অবজার্ভ স্টেশন বা বিন্দু প্লট করব। সেই বিন্দুগুলো প্লট করার পর সেটাকে আমরা স্কেল দিয়ে সুন্দর করে জুড়ে দেবো বা ফ্রি হ্যান্ডেও জুড়তে পারি। এই যে হাইড্রোগ্রাফের ড্রয়িংটা হয়েছে এই ড্রয়িংয়ের মধ্যে দেখো এই যে বাহুটা উঠছে এটাকে বলা হচ্ছে রাইজিং লিম্ব, আর ঠিক আচ্ছা হেডিং হচ্ছে হাইড্রোগ্রাফ, মাথাটা হচ্ছে পিক এবং যেটা নিচের দিকে নামছে সেটা হচ্ছে বলছে রিসেশন লিম্ব। নিচের দিকে দেখো আছে বেস ফ্লো, মান্থ, হরিজন্টাল স্কেল আর ভার্টিক্যাল স্কেল। ঠিক আছে, এইভাবে এটা ড্রয়িংটা আমাকে কমপ্লিট করতে হবে। হাইড্রোগ্রাফের পরে এবার আমরা যে এটা দেখব হরিজন্টাল স্কেল দেখো 1 সেমি সমান 1 মান্থ, ভার্টিক্যাল স্কেল হচ্ছে 1 সেমি সমান 3 কিউমেক। এবার আমরা ড্রয়িং করবো হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফেরই একটা পার্ট। দেখো ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে নর্মাল হাইড্রোগ্রাফ থাকবে যেটা স্টর্ম হাইড্রোগ্রাফ বলা হচ্ছে। তারপর ইউনিট হাইড্রোগ্রাফ যে কার্ভ হবে এই হাইড্রোগ্রাফটা ইউনিট হাইড্রোগ্রাফের মধ্যে থাকবে এবং বেস ফ্লোটাও থাকবে। এই যে টেবিলটা আছে এই টেবিলে দেখো ডেটা দেওয়া আছে। প্রথম হচ্ছে এরিয়া অর্থাৎ বেসিন এরিয়া বা ক্যাচমেন্ট এরিয়া, তারপর দেওয়া আছে টিআরও এবং বিএফও। আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে ডিআরও। টিআরওটা কি টোটাল রান অফ অর্ডিনেট, বিএফওটা হচ্ছে বেস ফ্লো অর্ডিনেট। তাহলে বেস ফ্লো টিআরও মাইনাস বিএফও সমান ডিআরও অর্থাৎ ডাইরেক্ট রান অফ, এটা আমাদের বার করব। এইটা ক্যালকুলেশন করার পর নেক্সট আমাদের বার করতে হবে পিনেট হচ্ছে সামেশন অফ কিউডি ইন্টু টি ডিভাইড বাই এরিয়া মানে হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, টিটা হচ্ছে টাইম ইন্টারভেল আর কিউডিটা হচ্ছে ডাইরেক্ট রান অফের সামেশন বা যোগফল। এবার ইউজিও বার করতে হবে আমাকে। ইউজি হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেটের সূত্রটা কি ডিআরও ডিভাইড বাই পিনেট। তো ইউজিও বা ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেট তো ইউজিওটা দিয়ে আমার ইউনিট হাইড্রোগ্রাফটা অঙ্কন করা হবে। এখানে ক্যালকুলেশানে পরপর স্টেপ বাই স্টেপ এটা দেখানো আছে, একটু দেখে নাও। এরপর আমার পিনেট আমাকে বার করতে হচ্ছে। এই পিনেট বার করার পর এক্সেস রেনফল আমাদের ক্যালকুলেশন করে বার করতে হয়। অনেক সময় ডেটাতে বা টেবিলে এক্সেস রেনফলটা দেওয়াও থাকে। এক্সেস রেনফল যদি দেওয়া থাকে
ওটা ড্রয়িং করার ক্ষেত্রে মাথার দিকে অর্থাৎ উত্তর দিকে ড্রয়িংয়ের ওপর থেকে নিচের দিকে প্রায় হিস্টোগ্রাম আমরা এঁকে এক্সেস রেনফলটা দেখানো যায় বা দেখানো হয়ে থাকে। আর হাইড্রোগ্রাফের মূল বডিতে আমাদের মূলত স্ট্রম হাইড্রোগ্রাফ, বেস ফ্লো আর ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেট যেটা ইউজিওটা আমরা দেখাবো। এরকম এই হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ এবং রেটিং গ্রাফ তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই তিনটের দ্বারা আমরা ক্যাচমেন্ট এরিয়ার টোটাল যে জলস্তর এবং জল কতটা পরিমাণ ছাড়া হবে, কত কিউসেক বা কত কিউমেক, নদীর উচ্চতা, কতটা হাইট থেকে জলটা প্রবাহিত হবে, এই সমস্ত কিছুই হাইড্রোলজি বা জিওগ্রাফির ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা মেজারমেন্ট করার খুবই সুবিধা হয়। এবং এই তিনটের ওপর বেশ করেই সমস্ত রিজার্ভারগুলোতে যে সমস্ত ইঞ্জিনিয়াররা থাকে হাইড্রোলজি, তারা বিচার বিবেচনা করে জলটা ছাড়ে। আমরা বলে না এত কিউসেক জল ছেড়েছে, এই ফ্লাড হয়ে গেছে, এইটা হচ্ছে এই তিনটে জিনিসের ওপর ইন্টারপ্রিয়েট করে তাদেরকে ডিসিশানটা নিতে হয়। দেখো এখানে ভলিউম অফ ডিআরও সমান সামেশন অফ ডিআরও ইন্টু আই। আচ্ছা, ক্যালকুলেশান ফর পিনেট, ভলিউম অফ ডিআরও ডিভাইড বাই পিনেট সমান ইউজিও। ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখো নিচে আমাদের টাইম ইন্টারভেল হরিজেন্টাল স্কেলে 6 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা যা টাইম ইন্টারভেল থাকবে। ভার্টিক্যাল স্কেলে আছে ডিসচার্জ ইন কিউমেক, ভার্টিক্যাল স্কেল করা আছে। ওপর দিকে যেটা করা আছে ওটা এক্সেস রেনফলটা ওপর থেকে নিচের দিকে আঁকা আছে, ওখানে স্কেল ধরা আছে 1 সেমি সমান 1, 2, 3 করে দেওয়া আছে, এটা রেনফলটা হিস্টোগ্রামের মধ্যে দেখানো আছে। এইবার হাইড্রোগ্রাফের যে টোটাল যে রান আপ আছে সেটাকে আমরা মূল কার্ভের সঙ্গে দেখানো হচ্ছে, যেটা হচ্ছে স্ট্রম হাইড্রোগ্রাফ। স্ট্রম হাইড্রোগ্রাফটা আমরা আগের যে হাইড্রোগ্রাফের ছবিটা দেখেছি সেখানে ওর তিনটে ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে রিসিশন ল্যাম্প, মাথাটাই হচ্ছে একেবারে সর্বোচ্চ পয়েন্ট পিক, আর নিচের দিকে যখন নেমে সেটা হচ্ছে রিসেশন লিম্ব। তা রাইজিং লিম্ব, পিক এবং রিসেশন লিম্ব। আর নিচের দিকে যেখান থেকে রাইজিং লিম্ব আর রিসেশন লিম্বের একদম শেষ প্রান্তে দুটো আমরা স্কেলের সঙ্গে ডটেড লাইনে জুড়ে দিয়েছি, ওটা হচ্ছে বেস ফ্লো। আর ঠিক ওর নিচে আঁকা আছে তোমাদের ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেট অর্থাৎ ইউজিও। এবার ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখাবো স্ট্রম হাইড্রোগ্রাফটা দেখাবো, অবজার্ভ পয়েন্ট দেখাবো, ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেট বা ইজিওটা দেখাবো এবং বেস ফ্লোটা দেখাবো আর রেনফলটা। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রেটিং কার্ভ। রেটিং কার্ভ মূলত দেখো এখানে সিরিয়াল নম্বর, ডিসচার্জ ইন কিউমেক এবং গেজ হাইট ইন মিটার। তাহলে ডিসচার্জ আর গেজ হাইট দেওয়া থাকবে, আমাকে গেজ হাইটটাকে খালি স্কেলে কনভার্ট করতে হবে, অর্থাৎ 1 সেমি সমান কত গেজ হাইট ধরবো স্কেল ধরতে হবে। ধরে রেটিং কার্ভের ক্ষেত্রে আমরা লগ গ্রাফ পেপার ব্যবহার করব। নিচে এক্স অক্ষে থাকবে এখানে ডিসচার্জ আর ওয়াই অক্ষে থাকবে হচ্ছে অর্থাৎ ভার্টিক্যাল স্কেলে থাকবে গেজ হাইট। এই নিচে ডিসচার্জ আর ওপরে ভার্টিক্যাল স্কেল হচ্ছে গেজ হাইট। এই দুটো বিন্দু অর্থাৎ ডিসচার্জ ধরো 100, তাহলে 100-র জন্য আমি নিচে হরিজেন্টালভাবে আসবো, আর গেজ হাইট যদি 2 মিটার হয় তাহলে ভার্টিক্যালি ঠিক সেইখান থেকে ওপরে উঠে একটা বিন্দু প্লট করবে। এইভাবে অবজার্ভ স্টেশনগুলো আমরা সব প্লট করব। এবার লগ গ্রাফ পেপারে এটা আমরা প্লট করার পর প্রায় সমান্তরাল, খুব সূক্ষ্ম ডিফারেন্স থাকবে, একটা আমরা সরল রেখা পাবো, সেটাই হবে রেটিং গ্রাফ। আমরা ড্রয়িংয়ে এখানে দেখো, পরে আমরা ছবিতে পরিষ্কারভাবে দেখতে পাবে। এই যে এখানে কিন্তু খুব হালকা মানে ব্রেক আছে, ওই সামান্য লগ গ্রাফ পেপারে সামান্য ছোট্ট ডিফারেন্স মানেই কয়েক কিউসে কয়েক কিউমেক করে জলের ডিফারেন্স আছে। তো এই বিন্দুগুলো হচ্ছে অবজার্ভ পয়েন্ট, স্ট্রেট লাইনটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ ট্রেন্ড। নিচে দেওয়া আছে আমাদের হচ্ছে ডিসচার্জ। লগ গ্রাফ পেপারে দেখো স্কেল ধরা হয়, প্রথম 10 ঘর করে 5টা ধরা হয়, তারপর 5 ঘর করে 5টা, তারপরে 1 ঘর করে 10টা, তারপর আবার 10 ঘর করে 5টা, আবার 5 ঘর করে 5টা। এইভাবে লগ গ্রাফ পেপারে আমরা স্কেলটা সাধারণত ধরে থাকি। আর ভার্টিক্যাল স্কেলের ক্ষেত্রেও তাই, আমি সব থেকে নিচে যদি ধরি 10, তাহলে তার 10 ঘর পরে অর্থাৎ হবে সেটা কিন্তু 20 ডাবল, তারপর হবে 30, এইভাবে বেড়ে বেড়ে যাবে। ইন্ডেক্স দেখো অবজার্ভ পয়েন্ট আর হচ্ছে ইউনিট এই রেটিং কার্ভ ট্রেন্ড। এই হচ্ছে আমার ইউনিট রেটিং কার্ভের ড্রয়িং, এবং হেডিং হবে রেটিং কার্ভ অফ কাঁসাই রিভার, এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ মাথায়। এবার হচ্ছে এই
হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ এবং রেটিং গ্রাফ এই তিনটেকে বিশ্লেষণ করলে তবে আমরা বুঝতে পারি যে একটা নদীতে বা চ্যানেলে কত পরিমাণে জল আসতে রান আপ হচ্ছে, তার কতটা ডিসচার্জ করা যায়, কতটা জলাধারে জল বা ড্যাম্পে জল ধরে রাখা যায়, নদীগুলোতে যে পরিমাণ জল ছাড়া হবে, যদি জল ছাড়ার পরিমাণ খুব বেশি হয়ে যায়, অর্থাৎ নদী খাত যদি মজে যায়, নদী খাত যদি সংকীর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু সমপরিমাণ জল ছাড়লে ওই পয়েন্টগুলোতে কিন্তু জল ওভারফ্লো হবে, অর্থাৎ নদী বাঁধ উপচে পড়ে দুকূলে বন্যার সৃষ্টি হবে। তাই এই রেটিং কার্ভ খুব একটা ভাইটাল পয়েন্ট কিন্তু ফ্লাড অ্যানালিসিসের ক্ষেত্রে, অর্থাৎ জলাধারগুলোতে ডিবিসি বলো, মাইদান, পাঞ্চেত, যে সমস্ত জলাধারগুলো আছে, সমস্ত জলাধারগুলোতে এই তিনটে কার্ভ কম্পিউটার সাহায্যে বিশ্লেষণ করে তবেই জল ছাড়া বা জল ধরে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই জিনিসটাই আমাদের এই জিওগ্রাফিতে আমরা এগুলো পড়ি এবং এইগুলোর মাধ্যমে আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেকটা এটা কাজে লাগে। আর এই ইউনিট হাইড্রোগ্রাফের কিন্তু প্রবক্তা ছিল এল.কে. সিম্যান। 1932 সালে তিনি এটা ডেভেলপ করেছেন। আচ্ছা, আর একটা দুটো জিনিস আমরা জেনে নেব। আমাদের যদিও প্রথমেই নোটসের মধ্যে দেখো ডেসক্রিপশানে দেওয়া আছে কিউসেক কাকে বলে, কিউমেক কাকে বলে। কিউসেক হচ্ছে নদীর একটা নির্দিষ্ট স্থান থেকে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল নির্গত হয় সেটাকে বলা হচ্ছে কিউসেক। আর নদীর একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল নির্গত হয় সেটাকে বলা হচ্ছে কিউমেক। তাই কিউসেক আর কিউমেকের ধারণাটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। একটা হচ্ছে ঘন মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে ঘন ফুট পার সেকেন্ড। আচ্ছা, এইভাবে তাহলে তোমরা এই তিনটে গ্রাফ বিশ্লেষণ করবে। আশা করছি সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওটা নজর রাখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা লিঙ্কে পরবর্তী ভিডিওর টপিকসগুলো পেয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ।